ভোটে কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি। কেউ কোথায় আটকায় না আটকায় আমি জানি না। মেয়েরা আটকায় অর্থে আর ছেলেরা আটকায় গর্তে। এটা শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে, কেউ ভয় নেবেন না, বাচ্চারা বড়রা দূরে থাকবেন। ধন্যবাদ। সোজা আঙ্গুলে ঘি না উঠলে চামচ ব্যবহার করুন। সব জায়গায় তো আর আঙ্গুল ঢোকানো ঠিক না। अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। ভোটে কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি। চলো বৌদি, আগে দাদারটা দাঁড়াচ্ছে কিনা সেটাই দেখি, তারপরে নাই অন্য কারোটা দেখবো। ঠিক আছে বৌদি? হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও তোমাদের সামনে এসে গেছি রায়গঞ্জে গ্রামের ছোট্ট ছেলে অথবা রায়গঞ্জের ছেলে। তো এমন একজন বৌদিকে নিয়ে আজকে রোস্ট করব, তো বলার মতো কিচ্ছু নেই। তো এই ভিডিওটা শুরু করার আগে ছোট ছোট ভাই বোনেরা অথবা গুরুজনেরা তোমরা কি করছো, ভিডিওটা স্কিপ করে দাও। যারা 20 বছর উপরে রয়েছো তারা এই ভিডিওটা মনোযোগ ধরে দেখো। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো যাই হোক, অনেক কথা বললাম, কথাটা এখন বাড়াবো না, ভিডিওটা এখন শুরু করবো। তার আগে কানে হেডফোনটা পরে নিও। যাই হোক, এখন ভিডিওটা শুরু করবো। ন্যাকা মামুনির ভিডিওটা করার আগে অথবা রোস্ট করার আগে তার আগে একটা ঝাঁকা নাকা ভিডিও দেখবো, তারপরে ভিডিওটা শুরু করবো। এই সময় কম, শুরু করো। আসে গেল কের কাটাটা, আসে গেল কের কাটাটা। আমাকে দেখার জন্য আমার মা 10 মাস অপেক্ষা করেছে। আর দেখার পরে তোমার মা কি অবস্থায় ছিল? এই অবস্থায় ছিল। আর তুমি 2 মিনিটে এসএমএস করে বলছো তোমার একটা ছবি দাও। আরে বাবা, সত্যি তোদের এই বৌদিরে ছবি চাই? অনেকেই আমার ফোন নাম্বার চাইছে। এদিকে আবার অনেকে বৌদির ফোন নাম্বার চাইছে। ফোন নাম্বার কার এত চুলকানি উঠছে কে জানে। নাম্বারটা দিয়েই দি, খাতা কলম নিয়ে লিখে নাও। এই শুনছো তোমরা? বৌদি নাম্বার দিবে, নাম্বার। ঠিক আছে বৌদি, তাহলে খাতা কলমটা নিয়ে আসি। এই যে, ঠিক আছে বৌদি, নিয়ে আসি। এখন বলো। 9800 5800 55 555 70 ঘ্যাস 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 ঘ্যাস। लगा मेरा मजाक। এবছর 14ই ফেব্রুয়ারি দুটো দিন একসঙ্গেই পড়েছে। একটা হলো সরস্বতী পূজা আর একটা ভ্যালেন 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 আরে বৌদি পাচ্ছ না? ঠিক আছে, বলতে হবে না। ভ্যালেন ভ্যালেন টান টান ভ্যালেন ভ্যালেন টান টান। সোজা আঙ্গুলে ঘি না উঠলে চামচ ব্যবহার করুন। সব জায়গায় তো আর আঙ্গুল ঢোকানো ঠিক না। ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছো। কিছু কিছু জায়গায় হাতাও ঢুকাতে হয়। স্বামী তার স্ত্রীকে একটাই কথা বলা উচিত, ওই পাগল, তোকে জড়িয়ে ধরতে নয়, তোর সঙ্গে সারা জীবন জড়িয়ে থাকতে চাই। আরে বাড়া, ওরা যদি সারা জীবন জড়িয়ে ধরে থাকে তাহলে কি ওরা পায়খানা করবে না? পায়খানা চায়েতে চিনি নেই কি করে যে খাবো, বিছানাতে তুমি নেই কি করে ঘুমাবো। কেন বৌদি দাদা নেই? দাদা কেন বৌদি? দাদা কি কোথাও গেছে? মানে পাশের বাড়িতে, মানে গল্প করতে, গল্প। যেসব ছেলেরা বিয়ে করতে চাইছো অথচ মেয়ে পাচ্ছ না, তাদেরকে বলছি বৌদি পটাও, বৌদি। বৌদি বৌদি বৌদি, যেভাবে তুমি দিচ্ছ উপদেশ সেভাবে বুঝতে গেলে তো তোমার আশেপাশে অনেক দেওর রয়েছে। বৌদি পটাও, বৌদি পটাও, বৌদি। কেননা এই কথাটা একটা বাস্তব কথা।
যদি ফেরত খেতে চাও মধু, বৌদি পটাও শুধু। তাহলে বৌদি এভাবে বুঝতে গেলে তোমার দেওর আশেপাশে কয়জন রয়েছে বৌদি? তো বন্ধুরা, আজকের ভিডিও শুধু এন্টারটেনমেন্টের জন্য ছিল, কারো গায়ে মাখার জন্য নয়। তো এই ভিডিওটা রোস্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ, তোমরা যদি পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। অবশ্যই বৌদিকে নিয়ে আবার পার্ট 2-তে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রায়গঞ্জের ছেলের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো।